নমস্কার। আজকের আলোচনার বিষয় মার্চ মাসে সিংহ, কন্যা, তুলা রাশির কেমন যাবে। মার্চ মাসটা খুব ভাইটাল মাস হতে চলেছে সবার জন্যই, কারণ একাদশে যাদের বৃহস্পতি বলবান থাকবে তাদের কিন্তু অভূতপূর্ব উন্নতি হবে, কারণ 11 তারিখ মার্চ মাসের পর থেকে বৃহস্পতি মার্গী হতে চলেছে। তাই সিংহ রাশির কিন্তু মারাত্মক ভালো সময় আসছে, কারণ একাদশে বৃহস্পতি, এটা আমি একটু আগেই বললাম। এবং পরবর্তীকালে জুন মাসে আবার দ্বাদশে বৃহস্পতি মার্গী অবস্থায় থাকবে। সুতরাং অভূতপূর্ব ডেভেলপমেন্ট, মানসিক চাপ কমবে। ধাইয়া থাকা সত্ত্বেও মানসিক চাপ করবে সিংহ রাশির ক্ষেত্রে। 11ই মার্চ পর্যন্ত তাদের খুব চাপের মধ্যে থাকবে, কিন্তু এর পরেই 11ই মার্চ থেকে যখন বৃহস্পতি পজিটিভ হবে, মার্গী হবে, সেই সময় থেকে বৃহস্পতির সুফল পেতে থাকবে সিংহ রাশির মানুষজনরা এবং ডেভেলপমেন্টের চরম জায়গায় চলে যেতে পারবে। নতুন ব্যবসা, নতুন কর্ম জায়গা এবং বিবাহিত জীবনে প্রবেশ করুন মার্চের 11 তারিখের পর। দেখবেন সাকসেস আসবেই আসবে। নতুন পিএইচডি বা বড় উচ্চ পদে চাকরির চেষ্টা করুন মার্চ মাসের পর। 11ই মার্চের পর আপনাদের সময় ভালো। আর সিংহ রাশির তো এমনিতেই রাজযোগকারক গ্রহ বৃহস্পতি, সে যখন বলবান হয়ে গেল, মার্গী হয়ে গেল, তাদের তো অনেক উন্নতির দিক খুলে গেল। এরপরে বলবো কন্যা রাশির। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু চরম সাফল্য চলে এলো 10ম স্থানে বৃহস্পতি থাকার জন্য। এরপরে কিন্তু কন্যা রাশির একাদশে আসছে জুন মাসের পর থেকে, তখন আরো বেশি গুছিয়ে নেওয়ার টাইম। আর 1 বছর থাকবে একাদশে জুন মাসের পর থেকে। কন্যা রাশির লোকেদের অনেক দিনের আশা পূরণ হবে। শনি বলবান আছে, তার জায়গায় বৃহস্পতিও বলবান হয়ে গেল। শনি নবমে, একাদশে বৃহস্পতি আসছে, সুতরাং তাকে আর দেখে কে? কন্যা রাশির ব্যবসা, বিবাহ, কর্মক্ষেত্রে চরম সাফল্য আসবে। এডুকেশনটাকে গুছিয়ে নিন, হায়ার স্টাডি যত পারবেন করে নিন এই 1 বছরে। বিদেশ ভ্রমণ, বিদেশে সাকসেস সবকিছু পাবেন 11ই মার্চের পর থেকে। সুতরাং 11ই মার্চ থেকে সময়টাকে কাজে লাগান। আর তুলা রাশির এমনি শনি রাজযোগকারক গ্রহ শেষ থাকলেও, 6ষ্ঠ স্থানে থাকলেও ভালো ফল দেয়। তার সাথে বৃহস্পতি তাকে চরম সাফল্য দেবে। যেই মার্গী হয়ে যাবে তাকে আপে তুলে দেবে। সুতরাং এই সাকসেস তারা রাখতে পারবে না। চরম সাকসেস, ব্যবসায়িক উন্নতি, বিবাহিত জীবনে উন্নতি। এবং আমি একটা কথা বলে দিলাম, তুলা রাশির লোকেদের সবচেয়ে বেশি সাফল্য আসবে জুন মাসের পর থেকে, গঠন হতে শুরু করলো। সুতরাং 3টে রাশিরই রাজযোগকারক টাইম আসতে চলেছে 11ই মার্চের পর থেকে। সুতরাং সিংহ, তুলা এবং কন্যা 11ই মার্চ থেকে পয়সা ধরে রাখতে পারবেন না এবছরে, আমার প্রেডিকশন থাকলো। সুতরাং এই কথাগুলো মাথায় রাখুন, জ্যোতিষ শাস্ত্রটাকে নিয়ে চলুন এবং ভালো অ্যাস্ট্রোলজারের অবলম্বন নিয়ে বেঁচে থাকুন। দেখবেন লাইফটা অনেক বেশি সাকসেসফুল হবে। আজ এই পর্যন্ত। নমস্কার, ভালো থাকবেন।